নমস্কার বন্ধুরা, সোমাস ব্যঞ্জন রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার চ্যানেলে সমস্ত ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। আজ আমি তৈরি করব মাছের মাথা দিয়ে মুগের ডাল। মাছের মাথা দিয়ে মুগের ডাল কিন্তু আমরা সকলেই বাড়িতে তৈরি করি, তবে আজ আমি যেভাবে মাছের মাথা দিয়ে মুগের ডাল তৈরি করব, এইভাবে তৈরি করলে স্বাদ কিন্তু হয় একদম অনুষ্ঠান বাড়ির মতন। সবার প্রথমে আমি ডালটা ভেজে নেব। ডাল ভাজার জন্য গ্যাসে কড়া বসিয়েছি, দিয়ে দিলাম 150 গ্রাম মতো মুগের ডাল। গ্যাসের আগুনটা মিডিয়ামে রেখে ডালটা ভেজে নেব। ডালটা কিন্তু অনবরত নাড়াচাড়া করে ভাজতে হবে, তা না হলে কিন্তু সমানভাবে ভাজা হবে না। ডালের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে। খুব বেশি কড়া লাল করে কিন্তু ডালটা ভাজবো না, ডালটা কিন্তু হালকা লাল করে ভাজবো। দেখুন ডালের কালারটা লাল হয়ে এসেছে। এবার গ্যাসটা বন্ধ করে ডালটা নামিয়ে নেব। তারপর ডালটা ঠান্ডা করে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে 2 থেকে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। ডালটা আমি প্রেসার কুকারে 2-3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার ডাল ফোড়ন দেব। গ্যাসে একটা কড়া গরম বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। প্রথমে আমি মাছের মাথাটা ভেজে নেব। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাটা দিয়ে দেব। একটা দিক লাল হতে দেব। একটা দিক লাল হয়ে গেছে, এবার মাথাগুলো উল্টে দেব। উল্টে পাল্টে 4-5টা লাল করে ভেজে নেব। মাছের মাথাটা উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কড়াই যে মাথা ভাজা তেলটা রয়েছে, এই তেলেই কিন্তু আমাদের বাকি রান্নাটা হয়ে যাবে। তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, তেজপাতাগুলো 2টো টুকরো করে নিয়েছি। আর দিয়ে দিলাম 2টো গোটা শুকনো লঙ্কা, তবে শুকনো লঙ্কা দেওয়ার সময় কিন্তু মাঝখানটা একটু ফাটিয়ে নেবেন। এবার দিয়ে দেব 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়নগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়নগুলো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু লাল হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে নিয়েছি দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ। আপনারা কিন্তু চাইলে ফোড়নের সময়ও এই গোটা গরম মশলা দিতে পারেন। গরম মশলাটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আরও একটু ভালো করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। টমেটো কিন্তু আগের থেকে বেশ নরম হয়ে এসেছে। এবার গ্যাসের আগুনটা একদম লোতে করে আরও কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি কিন্তু ডাল সেদ্ধ করার সময় কোনো রকম নুন দিইনি, আমি নুনটা এখানেই দিলাম। 1/2 চা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। দিয়ে দেব 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দেব 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এবার ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব। আমি মাছের মাথাটা একটু ভেঙে ছোট ছোট টুকরো করে নিয়েছি। মশলার সাথে মাছের মাথাটা একটু কষিয়ে নেব। মাথা দিয়ে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। ডালের বাটিটা ধুয়ে আরও একটু গরম জল দিয়ে দিলাম। এই সময় কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন। ঠান্ডা জল ব্যবহার করলে ডালের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যেহেতু গরম জল দেওয়া আছে তাই ফুটতে বেশিক্ষণ সময় লাগবে না। ডালটা 2 মিনিট ফুটিয়ে নেব। মিডিয়াম আঁচে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি আর দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের অনুষ্ঠান বাড়ির মতন মাছের মাথা দিয়ে মুগের ডাল একদম রেডি। আমার আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে। এইভাবে মাছের মাথা দিয়ে মুগের ডাল অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার হাজির হয়ে যাব নতুন রেসিপির সাথে।